তাহলে শোনেন, আমি কথাটা এখান থেকেই শুরু করবো, এখানে শেষ করবো ইনশাআল্লাহ। কেন কোরবানি আসলো, আমরা কেন কোরবানি দিই, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অনেকে মনে মনে ভাবতেছেন যে খালি এই সেই কইতাছে, কাহিনী কইতাছে, গুরুত্বপূর্ণ কথা কেউ কইতাছে না, কেউ কেউ মনে মনে ভাবতেছেন। আসলে এখনকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কোরবানি যে দিবেন, অনেক মানুষ আছে, কারণ এখন গরুর হাটের মধ্যে যে গরু ওঠে, অধিকাংশ গরুই কোরবানির উপযুক্ত না। ইন্ডিশন মাইরে আর ফার্মের ওষুধ খাওয়ায়া 1 বছরেরটারে 2 বছর বানায় আলায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরবানি হবে? কোরবানি হবে? গাভী যদি 2 বছর না হয়, কোরবানি হয় না। এই জন্য সবকিছু বুঝে শুনে কাজ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এক সন্তান, নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলাইলেন। কি পরীক্ষা? এই হাজেরারে নিয়া মরুভূমির মধ্যে রেখে আসো। কোরবানি কেমনে আসছে একটু শুনেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাইরে কি উপাত্যকা, কি এলাকা, আমি গুনাহগার। ওইখানে গেছি, কানায় কাবার চতুর্পাশে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, আর কিছুই ছিল না। মরুভূমির মধ্যে রাইকা যখন চলে আসে, বিবি হাজারা ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আপনি যে চলে যাইতেছেন আমাদেরকে এখানে রাইকা এই অবস্থায়, পানি নাই, খাবার নাই, কে আমাদেরকে লালন পালন করবে? তিনি বললেন, আমি আল্লাহর নামে রোজা রাখছি। সুবহানাল্লাহ কোন। যে আল্লাহ পাঠাইছে তিনিই রক্ষা করবে। রক্ষা করার মালিক কে? জোরে বলেন, রক্ষা করার মালিক কে? রক্ষা করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যখন জিলহজ মাস উঠে যায়, এই জিলহজ মাসের মধ্যে 10 দিনের আমল কেউ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আমলের সওয়াব দান করে দিবে। কিছু কথা নিয়ে যান, ওয়াজ তো শুনছেন, কিছু কথা নিয়ে যান, 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। যেমন জিলহজ চাঁদ যখন উঠবে, আগের দিন হাত পায়ের নখ সব কাইটা, রুম সবগুলো কাইটা পরিষ্কার করো। একবারে কুরবানির আগে আর ধরা যাবে, ধরা যাবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রোজা রাখো। কেউ যদি 9টা রোজা না রাখতে পারে, অন্তত পক্ষে 2টা রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। তো দেখে আসলেন, পানি নাই, কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে রেখে যখন চলে আসছে রে, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই বলতে গেলে কোনো কিছুই নাই, স্তন শুকিয়ে গেছে, দুধ খাওয়াইতে পারে না। চিন্তা করলো, হাই হাই, আমার ইসমাইলকে তো বাঁচাইতে হবে। দেখবেন যখন আপনার আরবের মধ্যে বা বড় বড় পাহাড়ের মধ্যে যায় দেখবেন, যখন প্রখর রোদ উঠে তখন বোঝা যায় যেমন পানি আছে, বা হাইওয়ে রুটের মধ্যে দেখবেন গাড়িতে থাকলে সামনের দিকে যেমন পানি আছে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। হাজের আলাইহিস সালাম তাকায় দেখে রে, সাফওয়া পাহাড়ের মধ্যে পানি দেখা যায়। ওই সাফওয়া পাহাড়ের মধ্যে যায় হাজির হয়ে গেলেন। যে দেখে পানি নাই, তিনি চিন্তা করলেন পানি কোথায় পাই। সাফওয়া পাহাড় থেকে আধা কিলোমিটারের মতো মারওয়া পাহাড়, ওই মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন, দেখে এখানে একটু পানির মতো দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সবাই তাকায় দেখে রে, আমার বান্দি তো আমার দিকে তাওয়াক্কুল করতেছে সন্তান বাঁচাইবার জন্য। তখন এই মহিলাটা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চলতে শুরু করলো। এই জন্য একটা গ্রিন সিগন্যাল আছে, এখানে গেলে দৌড়াদৌড়ি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। দুরাকান সুবহানাল্লাহ। দৌড়াইতে হয় কারণ বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই জায়গাটার মধ্যে যাইতেন, তখন তার সন্তানকে দেখতে পারতেন না, তিনি দৌড় মারতেন। আল্লাহ ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বড় ভালো লাগছে, পছন্দ লাগছে। আবার এই কানায় কাবার মধ্যে যত মানুষ হজ করার জন্য আসবে, দৌড়াদৌড়িটাও আমি ওয়াজিব করে দিলাম। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। দৌড়াদৌড়ি করতে হয়। আবার বিবি হাজেরা আলাইহিস সালাম যে দৌড়াদৌড়ি করছে, এই জন্য মহিলারা দৌড়ানির কোনো দরকার নাই, শুধু পুরুষরা দৌড়াইবে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, সাতসম্যের কথা একেবারে শেষের পথে তাকায় দেখে সন্তানের পায়ের নিচে পানি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ?
পানি ঝমঝম, ঝমঝম কিন্তু এটা আরবি ভাষা না, এটা হযরত হাজরা ইসলামের দেশের ভাষা, মানে ঝমঝম জমে যাও। আল্লাহ কয় যদিও আরবি ভাষা না, কিন্তু ঝমঝম ভাষাটা আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য কুয়ার নামই রেখে দিছে ঝমঝম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? মনে বেশি বিরক্ত হয়ে যাইতেছেন আপনারা। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরীক্ষায় ফেলাইলেন, যে সন্তান যখন হাঁটা চলা করে আব্বা আব্বা ডাকে, কয় আমার রাখি কুরবান করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যাবেন। হাজরা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী, সন্তান নিয়ে আপনি কোথায় যাবেন? ডাক দিয়ে কয় আমার সন্তান নিয়ে আমি তো আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। আল্লাহর বাড়িতে যখন বেড়াইতে যাইবেন গো, তাইলে দাঁড়ান না, একটু সন্তানটারে সুন্দর করে গোসল করায় দেই, সুন্দর পোশাকটা পরায় দেই। সুন্দর গোসল করাইয়া পোশাক পরাইয়া মিনা বাজারের মধ্যে যায় হাজির হয়ে গেলেন। সন্তানকে কুরবানি দিবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কত মহব্বত করতেন, এই জন্য যে সন্তান মা বাপকে মহব্বত করবে, ভালোবাসবে, পাঁচটা জিনিস দুনিয়ার জমিনে আল্লাহ দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। পাঁচটা জিনিস বলার সময় নাই। ডাক দেয়া কয় আব্বা গো, আপনি আমাকে এখানে কিসের জন্য আনছেন? কই তুমি কি জানো না তোমারে কুরবানি করার জন্য আনলাম। ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা, আমার কোনো সমস্যা নাই, তবে আমার একটা আবদার আছে। কি আবদার রে বাবা? ও বাবা গো, আমাকে আপনি কুরবানি করার আগে আমার হাতগুলি বেঁধে দিবেন, আমার পা গুলি বেঁধে দিবেন গো। ডাক দিয়া কয় ও বাবা ইসমাইল, তোমার হাত পাও কেন বাঁধবো? ডাক দিয়া কয় আব্বা গো, ছুরি যখন চালাইবেন তখন আমার হাত পাও নড়তে পারে, ব্যথায় ব্যথিত হয়ে যাব। আমার পা যদি আপনার শরীরের মধ্যে লাইগা যায় আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য হাত পা গুলি বেঁধে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলাম, আর কি করতে হবে আব্বা? জবাই দেওয়ার আগে আপনার এই চোখগুলা আপনি বেঁধে ফেলবেন, আমার চোখগুলাও আপনি বেঁধে দিবেন। বাবার এটা কেন করব? ডাক দিয়া কয় ও আব্বা গো, আমার গলার মধ্যে যখন আপনি ছুরি চালাইবেন, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছে আমাকে সন্তান বানায়া, আমার চোখের মধ্যে আপনার চোখ যদি পইরা যায়, আর যদি সন্তানের মায়া আসিয়া যায়, সন্তানের মায়ের কারণে একটা ইঞ্চি যদি আপনি পিছনে চলে যান, হাসরের ময়দানে আমি ইসমাইল এবং আপনি ইব্রাহিম আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এই জন্য আমার চক্ষু বাঁধবেন, আপনার চক্ষু বেঁধে দিবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় ঠিক আছে, শুনো শুনো রে, যা কথা তাই হইল। সুন্দর করে হাত বাঁধলো, পা বাঁধলো, চক্ষু বাঁধলো, ছুরি চালাইবে। প্রথম বেলায় ছুরি চালাইলো, ছুরি ধরে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল এই ছুরি ধরে ফালাইছে, ভাবছে মনে হয় আমার চূড়ার মধ্যে ধার নাই, তাকায় দেখে ছুরির আঘাতে পাথরের টুকরা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে ধার কম না বেশি? কম না বেশি? দ্বিতীয়বার দিল, হয় না। ৩ নাম্বার বারে তিনি যখন ছুরি চালাইবেন তখন বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা আপনিও জবাই করতে পারবেন, মৌলবি আনার কোনো দরকার নাই। এবার যখন ছুরি চালাইলো, কানের মধ্যে আওয়াজ আসলো যে রক্তর ফোঁটা পড়তেছে, আওয়াজ হয়। তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলেন। চোখের বাদল কইলা দেখে রে সন্তান ইসমাইল দূরে দাঁড়ায় রয়েছে, আর ছুরির নিচে একটা দুম্বা জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের ভিতরে থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে শোনাইয়া ইসমাইলের চুরির নিচে এই জান্নাতি দুম্বাটা লাগায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকায় দেখে সন্তান তো কুরবানি হয় নাই। যদি সন্তান কুরবানি হইতো তাহলে আমরা সন্তান আমরা কুরবানি করা লাগলো। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ জোরে কয় না? কিন্তু আল্লাহ কয় না না, আমি এত বেশি, আমি এত তোদের প্রতি রাগান্বিত না, আমার দয়া মায়া অনেক বেশি। আল্লাহ কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় বান্দারে আমার রহমতের বাইরে যাইস না, নৈরাশ হইস না। আল্লাহ কয় কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি এই পশুগুলি কুরবানি করে, পশুর রক্ত আল্লাহর কাছে যায় না, পশুর গোশত আল্লাহর কাছে যায় না, পশুর চামড়া আল্লাহর কাছে যায় না, কিন্তু রক্ত পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তাহলে এই কুরবানিটা যারা দিবেন একটু বুঝে শুনে দিবেন। কুরবানি করলে কি হবে? সন্তান কুরবানির সব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ, বাড়িতে বলবেন। যাই হোক, আমার ভাই রিজন অত্যন্ত চমৎকার একটা আলোচনা করছে, আলোচনার একটা জায়গা করে দিয়েছে। তরুণ আলেমদের মিলন মেলা সাজাইছে। আল্লাহ যেন তার মনের নেক বাসনা কবুল করে, আমিন। প্রতি বছরই যেন এইরকম জাঁকজমক অনুষ্ঠান হয়। আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাকে সর্বাধিক সাহায্য সহযোগিতা করবেন।